আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ইন্ডিয়ান একটা নাস্তা। এটার নাম হচ্ছে পাও ভাজি। খুবই ঝটপট রেডি হয়ে যায়, তো দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। তো পাও ভাজির জন্য প্রথমে একটা প্যানে আমরা একটু বাটার নিয়ে নিয়েছি। বাটারটার পরিমাণ বেশি হলে ভালো, খেতে আরও বেশি মজা লাগে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ছোট করে কেটে নিলেই ভালো, এটা আমরা ভালো মতো ভেজে নেব। আর পাও ভাজি বানানোর জন্য আলুটা অবশ্যই আগে সিদ্ধ করে রেখে দিবেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মটরশুঁটি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন। তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আলুটা আমি হালকা একটু চটকে নিয়েছিলাম হাত দিয়ে, চাইলে আপনারা পুরোপুরি চটকেও দিতে পারেন একবারে। একবারে দিলে কি তরকারিটা একদম একবারেই ঘন হয়ে আসে, এই জন্য আমরা প্রথমে অল্প একটু চটকে দিব, পরে মশলা দেওয়ার পরে এটা আমরা পুরোটা একদম স্ম্যাশ করে দিব। তো প্রথমে আমরা অল্প একটু হলুদ দিয়েছি, একদম সামান্য পরিমাণ, এরপর অল্প একটু মরিচ দিয়েছি আর অল্প একটু কাশ্মীরি লাল মরিচটা দিয়েছি, এরপর দিয়েছি ধনিয়া আর দিয়েছি চাট মশলা। আর এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এটা হচ্ছে মেথি পাতার শুকনো গুঁড়ো। এখন আমরা সবগুলো মশলা ভালোভাবে একটু মেখে নিব। এই পর্যায়ে আমি চুলাটা অফ রেখেছিলাম, কারণ জিনিসগুলো পোড়া লেগে যেতে পারে। আর এটা এখন কোনো ভাজার তেমন দরকার নেই, জাস্ট মেখে আমরা এটা পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। আমরা সব কিছু আবার একসাথে একটু সিদ্ধ করে নেব যাতে টমেটোগুলো একদম গলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সব কিছু নেড়েচেড়ে আমি একটু ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে টমেটোগুলো নরম হয়ে আসে। আর আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটাও অ্যাড করে দিলাম। আর অবশ্যই ঢাকনাটা তুলে তুলে একটু খেয়াল করতে হবে, কারণ আলুর কারণে পানিটা খুবই তাড়াতাড়ি টেনে আসে। তো একটু পানি থাকা থাকা অবস্থাতে আমি সব কিছু একসাথে আমি এই যে চামচটা দিয়ে রান্না করেছি সেটা দিয়ে একটু চটকে নিচ্ছি। আর তারপরে আমি ইউজ করছি ধনিয়া পাতা। আর আপনি চাইলে কিন্তু রেড ফুড কালারও ইউজ করতে পারেন। অথেন্টিক যে ইন্ডিয়ান রেসিপিটা, স্ট্রিট সাইড যেগুলো করা হয় সেগুলোতে কিন্তু রেড ফুড কালার ইউজ করে। তো আমি যেহেতু বাসায় খাবো আর বাচ্চা নিয়ে খাবো যেহেতু বাসায়, তো কালার দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি। আর এখন আমি উপর থেকে আরেকটু এক্সট্রা বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, এটা নাও দিতে পারেন। বাটারটা দিলে আর কি খেতে আরও বেশি মজা লাগে। আর এই তো আমার গরম গরম পাও ভাজি রেডি। আর এটা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে দেখবেন বাসায়, আর আপনি যে কয়টা রুটি খেয়ে ফেলবেন এটার সাথে কোনো হিসাব থাকবে না। আর আমি উপরে এক্সট্রা একটু চিজ কিউব করে দিয়ে নিয়েছিলাম, এভাবেও খেতে পারেন, খুবই ভালো লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোনো একদিন সন্ধ্যার নাস্তায় অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।